ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ। পড়ুয়াদের সঙ্গে আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। চাকরির জাতীয়করণের দাবিতে বিগত দুদিন ধরে বিক্ষোভ আন্দোলন করছিল আনসার সদস্যরা। তাদের বক্তব্য, আশ্বাস দেওয়ার পরেও দাবি মানা হয়নি। 25শে অগস্ট রবিবার রাত থেকেই রাজধানীতে এই সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় কমপক্ষে 40 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশের প্যারামিলিটারির সহায়ক বাহিনী আনসারের সদস্যরা চাকরির জাতীয়করণ ও স্থায়ী নিয়োগের দাবিতে রবিবার দুপুর থেকেই সচিবালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করছিল। ছাত্রনেতা তথা অন্তর্বর্তী সরকারের অন্যতম পরামর্শদাতা নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজন পড়ুয়াকে আটকে রাখা হয়েছে। এই খবর পেয়েই রাত 9টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা জড়ো হয়। তারা আনসার সদস্যদের সরানোর চেষ্টা করলেই হাতাহাতি বেঁধে যায়। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট ছোড়ে। তুমুল মারপিট, ধস্তাধস্তি হয়। কারো কারো মাথা ফেটে যায় তো কারো হাতে পায়ে লাগে চোট। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ ও সেনাবাহিনী। নাহিদ ইসলাম দাবি করেছেন আনসার বাহিনী বড় ষড়যন্ত্রের অংশ। হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন তিনি। অন্যদিকে আনসার ও ভিলেজ ডিফেন্স ফোর্সের জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, যারা আন্দোলন জারি রেখেছিল তারা আনসার বাহিনীর সদস্য নয়। বহিরাগতরা অন্য পোশাকে এসে অশান্তি শুরু করে। রবিবারের পরও সোমবারেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় থমথমে পরিস্থিতি। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন একটা সময় সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পথে নামেন বহু মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত 5ই অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। দেশ ছাড়েন তিনি। হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। সেই থেকে ভারতেই রয়েছেন তিনি। তার দেশ ছাড়ার পর উত্তেজনা আরো বাড়ে। অভিযোগ, আওয়ামী লীগের সদস্যদের ওপর হামলা চালানো হচ্ছে, এমনকি দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়। তবে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর ধীরে ধীরে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এর মধ্যে 25শে অগস্ট ঢাকায় নতুন করে সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে আসায় ফের অস্বস্তিতে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।